আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যে প্রাইমারি পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু? আজকের সর্বশেষ প্রাপ্ত আপডেট আপনাদেরকে জানাবো। যে অবশ্যই আপনারা খুব এ বিষয় নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন আছেন। আমরা দেখব পরীক্ষাটি বাতিল হতে পারে কিনা বা হবে কখন। তার আগে কয়েকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে ধারণা নিতে হবে। তাহলে আপনারাই বুঝবেন যে পরীক্ষাটি বাতিল হবে কিনা। তাহলে চলুন আমরা সেই বিষয়গুলো জানি একটু। দেখুন এখানে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়া হোক এই জরিপে ৭৯% ভোট দিয়েছে হ্যাঁ। মানে ৭৯% শিক্ষার্থী ভাই বোনেরা যে রাজি আছেন যে পরীক্ষাটি পুনরায় হোক এবং ১৯% জানিয়েছে দিতে হবে এবং ২% নিরপেক্ষ থেকেছেন। এটি মন গড়া কথা নয় আমার। এটি হলো একটি জরিপ অর্থাৎ দৈনিক যে শিক্ষা রয়েছে পত্রিকা ওয়েবসাইট আ এই এই পোর্টালের এই নিউজটি এটি থেকে এসেছে। এছাড়াও পরীক্ষা বিষয়ে আজকাল ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। অর্থাৎ আজকেই সিদ্ধান্ত আসতে পারে বেশিরভাগ সম্ভব। সিদ্ধান্ত না আসলে তাহলে রেজাল্ট কিন্তু দিয়ে দিবে খুব দ্রুত। এখানে বলা হচ্ছে যে ৮২% জব প্রত্যাশী পরীক্ষা বাতিলের পক্ষে। তাহলে এ ব্যাপারে আসলে মানুষ কি বলছে? আপনারা জানেন যে এতদিন আন্দোলন হচ্ছে এবং এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে যাতে করে এই পরীক্ষাটি পুনরায় নেওয়া হয়, অর্থাৎ পুনরায় পরীক্ষাটি নেওয়া হয় এবং হয়তোবা আমার এখানকার যে ভিউয়ার্সরা বলবে যে পরীক্ষা আবার নেওয়ার দরকারটা আসলে কি? বা যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারাও বলবে পরীক্ষাটা নেওয়ার দরকার কি? অথবা যারা অনৈতিক পথ অবলম্বন করেছেন তারাও কিন্তু বলতে পারে যে পরীক্ষা নেওয়ার দরকারটা কি? আচ্ছা ধরুন আপনার উপজেলায় অর্থাৎ যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বলছি। আচ্ছা ধরুন আপনার উপজেলায় ৫০ টি বা ৭০ টি শূন্যপদ রয়েছে। এখানে যদি দুর্নীতিবাজরাই যদি ৩০ থেকে ৪০ টি পদ নিয়ে নেয় তাহলে কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট ভালো নাম্বার থাকা সত্ত্বেও অর্থাৎ প্রায় ধরেন ৭০ অথবা মনে করেন ৭৫ এই ৭৫ প্লাস নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে তারা এই জবটি পাবে না বা জবটি হবে না। কারণ এখানে দুর্নীতিবাজরাই অধিকাংশ সিট কিন্তু নিয়ে নেবে। আবার অনেকে বলবেন যে আবার পুনরায় যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে আবার দুর্নীতি হবে। দুর্নীতি হওয়ার সংখ্যা থেকে যাবে। আ এখন বলতে হবে যে এক্সামটা আর সারা দেশে নেওয়া যাবে না। সারা দেশে নেওয়া না গেলে অর্থাৎ বিভাগীয় শহরে অথবা শুধু ঢাকার মধ্যে এই পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে। এরপর আমরা আরেকটি পয়েন্ট দেখব সেটা হলো আরেকটি পয়েন্ট সেটা হলো যে সত্যিকারেই প্রশ্ন ফাঁস হয়েছে কিনা? এখনো অনেক ভাই এবং বোনেরা আপনারা অনেকেই কনফিউশন আছেন যে পরীক্ষা ভালো দিলাম। কেন আবার পরীক্ষাটা বাতিল করতে হবে বা সত্যিকারের প্রশ্ন ফাঁস হয়েছে কিনা? অনেক গুজব উঠেছে ফেসবুক অন্যান্য মাধ্যমে। অ্যা যদি এটি সঠিকভাবে বলা যায় প্রশ্ন ফাঁস হয়েছে কিনা? অবশ্যই প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস হয়েছে এটা সত্যি। এর সাথে যে নওগাঁ যদি উদাহরণ হিসেবে বলা যায় যে নওগাঁ জেলা, দিনাজপুর বা খুলনা এখানে অন্যান্য জেলাতেও রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরাসরি তাদেরকে আটক করেছেন এবং ঘুষের অর্থসহ সরাসরি হাতে নাতে আটক করেছেন। আরেকটি কথা হলো যে এখানে ডিভাইস পার্টি সেটা হলো যে কয়েকজনকে আটক করেছে তাদের ব্যাপারে বা কি পদক্ষেপ নেবে সরকার সেটাও কিন্তু এখনো জানানো হয়নি। আর বাকিগুলো যেহেতু ধরতে পারেনি সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ অধিদপ্তর প্রাইমারি শিক্ষা অধিদপ্তর কিন্তু বলছে যে তারা যে পরীক্ষাটি নিয়েছে অবশ্যই এটি কি পরীক্ষা হয়েছে? অবশ্যই সচ্ছল পরীক্ষা হয়েছে এবং তারা এটার উপরেও এখনো জোর দিয়েই বসে আছে। অর্থাৎ আমাদের যে শিক্ষার্থী ভাই এবং বোনেরা আন্দোলন করতেছে, সেটার পক্ষে কিন্তু তারা কোনো মত প্রকাশ করছে না। এখন দেখুন যারা অধিদপ্তরের প্রধান কর্মকর্তা, এখানে বলা হচ্ছে যে নতুনভাবে পরীক্ষা নিলে অধিদপ্তরের সমস্যা কোথায়? যেহেতু দৈনিক শিক্ষা একটি বলেছেন যে ৮২% হচ্ছে নতুনভাবে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছে। কিন্তু অধিদপ্তর যদি পুনরায় পরীক্ষা নিতে চায় তাহলে তার সমস্যা কোথায়? সেটা নিয়ে একটু কথা বলব। দেখুন যারা অধিদপ্তরে প্রধান কর্মকর্তা রয়েছে, তারা যে পরিমাণ ঘুষ বাণিজ্য অর্থ আত্মসাৎ করেছেন, এজন্য তারা নতুনভাবে পরীক্ষা নিতে গেলে এই অর্থনৈতিক
জটিলতার মধ্যে পড়ে যাবে। এজন্য অধিদপ্তরে চাচ্ছে যে যত তড়িঘড়ি করে রেজাল্টটা দিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারটাই মূলত তারা দেখতেছেন। কারণ আমাদের ছাত্র পক্ষদের যে আন্দোলন, আমরা যে প্রমাণ গতকালকে আমরা যে প্রমাণগুলো জমা দিয়েছি এনএসআই এবং যে প্রধান শিক্ষা উপদেষ্টা তাদের নিকটে, তারা বলেছে আমরা বিষয়টি দেখব, অর্থাৎ তারা তদন্ত করবে। তদন্ত করে রেজাল্ট কিন্তু আমরা পাবো না, সেই রেজাল্ট কিন্তু সরাসরি একদম এই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবং এই কাজে যে একটা দুর্নীতিগ্রস্ত পরীক্ষা এবং এই নিয়োগ এর জন্য অবশ্যই রুখে দাঁড়ানো উচিত, যাতে এটা পুনরায় রিপিট না হয়। কারণ এখন যদি আপনারা সময় মতো রুখে না দাঁড়ান বা দাঁড়াতে না পারেন, তাহলে কিন্তু আপনার যারা ছোট ভাই বোন অন্য এর পরের প্রজন্ম যারা আসবে, তারা কিন্তু এটি সাফার করবে। এখানে 80% কেন, আমি বলতে চাই 90% পরীক্ষার্থীও যদি বলে যে অধিদপ্তর কখনো নতুনভাবে পরীক্ষা নিতে চাইবে না, সেটা কেন নিতে চাইবে না? আপনাদেরকে বললাম যে এখানে অর্থনৈতিক একটা দিক রয়েছে, যেখানে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য অলরেডি হয়ে গেছে। কিন্তু আপনাদের জন্য যে এখন একটাই পথ খোলা রয়েছে, যে দুর্বার আন্দোলনই হতে পারে এই পরীক্ষা আবার পুনরার রূপ দিতে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এই শিক্ষা অধিদপ্তর কিন্তু যখন তখন আপনাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার মনে হয় না যে এবছর, অর্থাৎ দৈনিক শিক্ষা এবং বিভিন্ন পোর্টালের মাধ্যমে যে জানা যাচ্ছে 82% স্টুডেন্ট হলো পরীক্ষা নেওয়ার পক্ষে। তো এই সকল কারণে আবার অনেকেই সামনের পরীক্ষাগুলোর প্রিপারেশনও কিন্তু ঠিক মতো নিতে পারছেন না। কারণ আপনি যখনই ফেসবুক স্ক্রল করছেন বা বিভিন্ন ভিডিও ইউটিউবে বা ভিডিও দেখছেন, তারা কিন্তু সব সময় এই সকল ভিডিওগুলোই দেখছেন, অর্থাৎ চোখের সামনে মাথায় চিন্তা, অস্থিরতা। এর জন্য কিন্তু সামনের যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে, বিসিএস রয়েছে, এছাড়াও 19তম নিবন্ধন শিক্ষক পরীক্ষা রয়েছে, তারা কিন্তু পরীক্ষাগুলো ভালোভাবে প্রিপারেশন নিতে পারছেন না, কারণ এই পরীক্ষার চিন্তার কারণে। আপনাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো যে আমাদের এই চ্যানেলে সামনে যে প্রাইমারি প্রধান শিক্ষক এবং বিসিএস সহ যে 19তম নিবন্ধন পরীক্ষার জন্য আমরা ফ্রি ফাইনাল মডেল টেস্ট দিব, এবং এই প্রাইমারি পরীক্ষার আগেও দিয়েছিলাম। সাথে ফ্রি সাজেশন প্রদান করব, যেগুলো টাকা দিয়ে কিনতে হবে না, সেগুলো আমরা ফ্রি দিয়ে দেব। এবং আজকের যে প্রাথমিক বিদ্যালয়ের আপডেট তথ্য আমরা পাবো, অর্থাৎ সেটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে এই চ্যানেল মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং সামনের গুরুত্বপূর্ণ আপলোড ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসব। আর প্রাইমারি পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা যদি একটা সামারি করে বলা যায়, যে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি একটা নেই, খুব বেশি একটা দেখা যাচ্ছে না। কারণ অধিদপ্তর কখনো এই পরীক্ষা পুনরায় গ্রহণ করবেন না, আপনারা যত চাপই দেন। সো সামনের পরীক্ষাগুলোকে যারা ভালো করতে চান, টার্গেট করে পড়াশোনা করুন, এবং এভাবেই আপনাদের স্বপ্নকে চুরমার হতে দিবেন না। আপনারা অবশ্যই পড়াশোনা করুন, এই চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করুন। আর শর্টকাট উপায়ে আমাদের এখান থেকে দেখে নিতে পারেন যে এই পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা বাতিল বিষয়ে যে আপডেট তথ্য আছে আমরা এখানে জানিয়ে দেব। আপনারা পাশে থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।